আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজে ডালিয়া পাকন পিঠা। এই পিঠা দেখতে এতটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। দিয়ে দেব 1 বাটির মতো চিনি। ওই বাটির মাপ অনুযায়ী আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে আর একটা এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনির শিরাটা একদম কিন্তু মোটা করতে হবে না, একটু চ্যাটচ্যাটে ভাব করলেই হবে। এই চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। প্যানটাকে পরিষ্কার করে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দুধটা ফুটে উঠেছে আর এর মধ্যে আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে আমি 1 বাটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যদি আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আরো 1 বাটি আমি এখানে অ্যাড করব। এখানে আমি টোটাল 2 বাটি চালের গুঁড়ো দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো কিন্তু এটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে রাখবো। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম সফট ডো করে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানো হয়ে গেছে, এটাকে 2টো ভাগ করে নিচ্ছি। একটা ভাগকে আমি সরিয়ে রাখবো আর এই ভাগটার মধ্যে আমি রেড ফুড কালার ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর একদম কিন্তু রেড কালার করে। আর এইভাবে ছোট ছোট করে আমি বল করে নেব। যেটা আরেকটা ভাগে আমি তুলে রেখেছিলাম, সেই আরেকটা ভাগে আমি এবার রুটির মতো বড় করে বেলে নেব। একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেলতে সুবিধা হবে। রুটির মতো এইভাবে বড় করে গোল করে বেলে নিয়েছি। এটা গোল না করলেও হবে, টেরা বেঁকা যা করলেও কোনো অসুবিধা নেই। তবে একটা এরকম ক্যাপের প্রয়োজন। যদি আপনাদের কাছে কোনো জারের ক্যাপ বা কোটোর ক্যাপ যাই থাকুক না কেন, এইভাবে গোল করে আপনারা কেটে নেবেন। আমি মিক্সারে এরকম ক্যাপটাকে দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। ছোট একটা কাটা অংশ এখানে রেখেছি। এবার যে লাল কালারের বলগুলো করে রেখেছিলাম, এই কাটা অংশের মাঝখানে কিন্তু আমি বসিয়ে দিলাম। আর একটা ছোট এরকম কাটা অংশ এইভাবে আমি একদম ভালো করে হাত দিয়ে চেপে চেপে জুড়ে দিচ্ছি। একদম খুব সহজ, আপনারা দেখলেই কিন্তু এটা আপনারা খুব সহজে বাড়িতে করে নিতে পারবেন। এবার একটা কাঁটা চামচ নিয়েছি আর এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। খুব সহজভাবে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাঁটা চামচে দাগ করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে জাস্ট মাঝখান দিয়ে একটু আমি কেটে দিচ্ছি। আপনাদেরকে আরো ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কাটা অংশগুলোকে এইভাবে হাতের আঙুল দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি। এবার কাঁচি দিয়ে এই যে মাঝখানের অংশ যেটা গোল হয়ে আছে উঁচু মতো, এইভাবে আমি কেটে নিচ্ছি। আর লাল ভাগটা কিন্তু একদম বেরিয়ে আসবে আর এই পিঠেটা কিন্তু দেখতে দারুণ লাগবে। এই দেখুন পিঠেটা কত সুন্দর ডিজাইন হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠে বানিয়ে নিচ্ছি। সমস্ত পিঠে রেডি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পিঠেগুলোকে এইভাবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই পিঠেটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি।
আর এইভাবে আমি সমস্ত পিঠে ভেজে নিচ্ছি। সমস্ত পিঠে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখন এবার আমি যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি পিঠেগুলোকে জাস্ট দিয়ে তুলে নেব। চিনির শিরার মধ্যে তুলে নেওয়ার পর একটা প্লেটে রেখে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন ডালিয়া পাকুন পিঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।